বাসায় টুকটাক কিছু জিনিস শেষ হয়ে গেছে, সেগুলো কেনার জন্য বের হয়েছি। তো অনেকদিন ধরে সাততারা যাওয়া হয় না, তো সেই জন্য ভাবলাম সাততারে চলে আসি। এখানে এসে ছোট্ট একটা কিউট বাচ্চার সাথে দেখা হয়েছে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কি অবস্থা, কেমন আছেন সবাই? বাসায় ফ্রি টাইমে যখন বসে থাকি তখন তো টুকটাক কিছু না কিছু একটা খাইতে ইচ্ছা হয়। খাবার দাবার প্রায় শেষের দিকে, সেই জন্য ভাবলাম যে শেষ হওয়ার আগে কিনে নিয়ে যাই। হাবি জাবি স্ন্যাক্স টাইপের আইটেম গুলো আমি সবসময় সাতটা থেকেই নেই। মাঝে মাঝে যখন ইমার্জেন্সি হয় বা হাতে সময় থাকে না, তখন স্বপ্ন থেকে নিয়ে নিই, যেহেতু স্বপ্ন হচ্ছে আমার বাসার কাছে। ওরা 2 দিন পর পর দোকানের পুরো প্যাটার্ন চেঞ্জ করে ফেলে। দোকানের প্যাটার্ন চেঞ্জ করলে তো জিনিসপত্র একরকম থাকে না, উল্টাপাল্টা হয়ে যায়। শপিং মল হচ্ছে একটা ডিপার্টমেন্টাল স্টোরের মতো, যার জন্য সুবিধা হয় আর কি কেনাকাটার জন্য। আর আমি যখনই চকলেটের সাইডে যাই আমার মাথা পুরা নষ্ট হয়ে যায়। আমি আগের থেকে চকলেট খেতে অনেক বেশি পছন্দ করি। ছাত্রা শপিং মলে জিনিসপত্রের দাম বাইরের দোকানের থেকে তুলনামূলক একটু বেশি। তো আমি আসার পর আগে ফুড সেকশনে চলে যাই। তো এরপর স্ন্যাক্স এর জন্য কিছু ফুড আইটেম নিয়ে নিলাম। এইগুলা নিতে নিতে হঠাৎ করে ছোট্ট কিউট একটা পিচ্চির সাথে দেখা হয়ে গেল। পিচ্চিটা অনেক বেশি কিউট, আর ও আসার পর থেকে দেখতেছিলাম যে পুরো দৌড়াদৌড়ি করতেছে। আমি আগের বার যখন আসছিলাম তখন এত হিউজ প্রোডাক্ট ছিল না, যদিও আমি অনেকদিন আগে আসছিলাম। এখানে যারা বাচ্চা নিয়ে আসে ভাই, তাদের অবস্থা একেবারে খারাপ হয়ে যায়। বাচ্চাদের প্রচুর পরিমাণে জিনিসপত্র পাওয়া যায়, মানে খেলনা, চকলেট টকলেট হাবি যাবি অনেক কিছু। তো এখান থেকে তো মোটামুটি কেনাকাটা শেষ, যা যা দরকার ছিল সব নিয়ে নিছি। আগে সব সময় ফ্রোজেন খাবারগুলো সাতটা থেকে নেওয়া হতো, বাট এখন বাসার কাছে স্বপ্ন আসার কারণে ফ্রোজেন খাবারগুলো সব স্বপ্ন থেকে নেওয়া হয় ম্যাক্সিমাম টাইমে। যদিও কয়েকদিন যাবত আমার একটু গলা ব্যথা, তারপর আইসক্রিম নিয়ে নিলাম। চকলেট আইসক্রিম এগুলো লোভ আসলে আমি কখনোই সামলে উঠতে পারি না। হাতে 2 ঘন্টা সময় নিয়ে আসছিলাম, তো 2 ঘন্টার মধ্যেই সবকিছু কমপ্লিট করতে পারছি। তো কাজটা শেষ করে বাসায় চলে আসলাম। আজকে ভিডিওটা লং করবো না, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।